আচ্ছা, আমরা নমস্কার। আমরা নবজীবন শ্রীর বেসিক ইনফরমেশনগুলো একটু জানবো। প্ল্যান নাম্বার 912, ঠিক আছে? হ্যাঁ, বয়সে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে মিনিমাম বয়স 30 বছর, ম্যাক্সিমাম 30 দিন, আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 60 বছর। 30 দিন থেকে 60 বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে আপনি এই প্ল্যানটা নিতে পারেন, ঠিক আছে? দুটো জিনিস মাথায় রাখবেন: পলিসি টার্ম, পলিসির মেয়াদ। পলিসিটা কতদিন চলবে বা ম্যাচুরিটি আপনি কতদিন পর পাবেন তা সেটা ডিপেন্ড করে পলিসির মেয়াদের উপর, ঠিক আছে? আর পলিসির মেয়াদের মধ্যে প্রিমিয়াম আপনি কত বছর দেবেন তার জন্য 5টা অপশান রয়েছে: 6, 8, 10, 12, 15। আপনার প্রয়োজন অনুসারে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। যত কম প্রিমিয়াম পেমেন্ট টার্ম নেবেন তত প্রিমিয়াম বেশি লাগবে, ঠিক আছে? তো যদি আপনি পিপিটি 6 বছর নেন তাহলে আপনাকে মিনিমাম পলিসিটা মানে বা পলিসির মেয়াদ 10 বছর নিতেই হবে। ম্যাক্সিমাম কত? 20, ঠিক আছে? যদি আপনি 8 বা 10 নেন তাহলে আপনাকে পিপিটি যদি 8 বা 10 নেন সেক্ষেত্রে পিটি বা পলিসি টার্ম আপনাকে 15 বছর মিনিমাম নিতেই হবে, ম্যাক্সিমাম 20। যদি আপনি 12 বছর প্রিমিয়াম পেমেন্ট টার্ম নেন তাহলে আপনাকে পলিসির মেয়াদ 16 বছর মিনিমাম নিতেই হবে, ম্যাক্সিমাম 20। আর 15 নিলে এটা 18, ম্যাক্সিমাম 20, ঠিক আছে? তো প্রিমিয়াম পেমেন্ট টার্মের উপর আপনার পলিসির মেয়াদ ডিপেন্ড করবে। 6 নিলে 10 থেকে 20-র মধ্যে, যদি 6 নেন তাহলে পিটি বা পলিসি টার্ম 10 থেকে 20-র মধ্যে যে কোনো নিতে পারেন: 10, 11, 12, 13, 14, 15, 16। 8 বা 10 নিলে, পিটি যদি 8 বা 10 নেন সেক্ষেত্রে মিনিমাম 15 আপনাকে নিতেই হবে। 15, 16, 17, 18, 19, 20, ম্যাক্সিমাম 20। সেভাবে 12 নিলে 16, 15 নিলে 18, মিনিমাম। ম্যাক্সিমাম 20, 12 নিলে আপনি 16 মিনিমাম নিতেই হবে। 16 বেশিও নিতে পারেন, একবারে 20 পর্যন্ত। 16, 17, 18, 19, 20। 15 নিলে মিনিমাম 18, 18 বেশিও আপনি করতে পারেন। কত পর্যন্ত? 20 পর্যন্ত, তার মানে 18, 19, 20, ঠিক আছে? যখন আপনার ম্যাচুরিটি হবে তখন যেন আপনার বয়স 18 বছর হয়, সেটা মাথায় রাখবেন। ধরুন 1 বছরের বাচ্চা যদি পলিসি টার্ম 15 বছর নয়, সেটা কখনো সম্ভব নয়। কারণ 15 বছর পর তার বয়স, ম্যাচুরিটির সময় তার বয়স দাঁড়াবে 16। তাই বয়সের সাথে পিটি যোগ করলে যেন মিনিমাম 18 আসে, ঠিক আছে? তাহলে 1 বছরের বা 2 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা যদি পিটি নিতে চায় তাকে মিনিমাম 16 বছর নিতেই হবে পিটি পলিসি টার্মটা, যাতে তার ম্যাচুরিটি 18 বছরের পরে হয়, ঠিক আছে? এই একটা ক্লজ মাথায় রাখবেন। তো এবার একটা বিষয় হচ্ছে ডেথ ইন্স্যুরেন্স কত পাওয়া যায়। আপনি যে প্রিমিয়াম দিচ্ছে তার 7 গুণ বা 10 গুণ, দুটোর মধ্যে একটা অপশান আপনি নিয়ে নিতে পারেন। যে প্রিমিয়াম আপনি প্রতি বছর দিচ্ছেন তার 7 গুণ অথবা 10 গুণ, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান আপনি নিতে পারেন, ঠিক আছে? অবশ্যই এই ক্ষেত্রে 10 গুণ নিলে প্রিমিয়াম একটু বেশি লাগবে, ঠিক আছে? এবার এটা গেল ডেথ ইন্স্যুরেন্স। এবার কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনাকে এলআইসি দেবে, এটা কিন্তু পলিসি টার্মের উপর ডিপেন্ড করছে। এই 6, 8, 10, 12, 15 ওপর ডিপেন্ড করছে না। পলিসি টার্ম আপনি কত নেবেন তার উপর ডিপেন্ড করছে, পলিসির মেয়াদের উপর বা ম্যাচুরিটি আপনি কত বছর পর নেবেন তার উপর ডিপেন্ড করছে। তার 10 থেকে তার মধ্যে নিলে 8.5%, যে প্রিমিয়াম আপনি দেবেন তার উপর 8.5% মিনিমাম ইন্টারেস্ট রেট এলআইসি দেবে। যদি পলিসি টার্ম 14 থেকে 17-এর মধ্যে নয়, আর 18 থেকে 20-র মধ্যে হলে 9.5। দেখছেন, যখনই পলিসি টার্ম 18-20 হয়ে যাচ্ছে তখনই আপনার ইন্টারেস্ট রেটটা সব থেকে বেশি, 9.5% আপনার টাকার ওপর, এটা মিনিমাম। এর সঙ্গে আরও কিছু এক্সট্রা দিতে পারে যদি আপনি সাম অ্যাসিওরটা একটু বেশি নেন। 7 লাখ টাকার উপর সাম অ্যাসিওর নিলে দেখুন এই ইন্টারেস্ট রেটটা পিটি অনুযায়ী, এই ইন্টারেস্ট রেটটা ওই যেটা আপনি মিনিমাম পাচ্ছেন তার সাথে যোগ হয়ে যাবে। 10 থেকে 15 যদি সাম অ্যাসিওর নেন, এই ইন্টারেস্ট রেটটা যেটা আপনি মিনিমাম আগের টেবিল অনুযায়ী মিনিমাম যেটা পাচ্ছেন তার সাথে এটা অ্যাড হয়ে যাবে। আর একটা যেটা অ্যাড হয়, যদি আপনি এলআইসির এক্সিস্টিং পলিসি হোল্ডার হন বা আপনার নামে যদি কোনো পলিসি চলছে এমন হয়ে থাকে বা যদি নমিনিও হয়ে থাকেন, তাহলে পিটি অনুযায়ী, দেখুন পিটি অনুযায়ী 6, 8, 10, 12, 15 এর উপর আরও এক্সট্রা ইন্টারেস্ট দেবে। তাহলে ওই যেটা আপনি টেবিলে দেখলেন 8.5, 8, 8.5, 9, 9.5, ওটা তো আছেই। সামনে আসর বেছে নিলে ওটার সঙ্গে আরও বেশি। আবার যদি আপনার উপর কোনো পলিসি চলে বা কোনো পলিসির আপনি নমিনিও হয়ে থাকেন, সেক্ষেত্রে পিটি অনুযায়ী, পিপিটি অনুযায়ী 6 নিলে এইটা অ্যাড হবে, 8 নিলে এটা অ্যাড হবে, 10 নিলে এটা অ্যাড হবে, 12, 15 নিলে এটা অ্যাড হবে, ঠিক আছে? তো এটা গেল। আর এখানের মধ্যে আর সেরকম কিছু বলার নেই।
ঠিক আছে, চলুন আমরা একটা টেবিলে গিয়ে দেখবো, অ্যাপে গিয়ে দেখবো কীরকম প্রিমিয়াম আছে। চলুন এবার আমরা অ্যাপে দেখবো কীরকম কী আসে। এখানে ধরুন আমি এই যে এক্সাম্পলটা আমি নিচ্ছি, উদাহরণটা আমি নিচ্ছি, সেখানে সাম অ্যাসিওর নিচ্ছি 5 লাখ, যেটা মিনিমাম সাম অ্যাসিওর, এর কমে নেওয়া যাবে না। প্রিমিয়াম পেমেন্ট টার্ম নিয়েছি 12 বছর, আমি আগেই বলেছি 5টা অপশান 6, 8, 10, 12, 15। পিটি নিয়েছি বা পলিসির মেয়াদ নিয়েছি 16 বছর, কারণ 12 নিলে মিনিমাম 16 নিতেই হবে, ম্যাক্সিমাম 20, 16, 17, 18, 19, 20, তার মিনিমামটা নিয়েছি। ঠিক আছে, এবার চলুন দেখি কত প্রিমিয়াম আসছে। 52,350 টাকা ইয়ারলি প্রিমিয়াম আসছে। ঠিক আছে, আর আমি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি দেখুন, 52,000-এর উপর যেটা ইন্টারেস্ট, জিএ মানে হচ্ছে অ্যাকচুয়ালি গ্যারান্টেড এডিশন, এটাকে আমরা ইন্টারেস্ট হিসেবে কমন সেন্সে বলি। তো 52,000 টাকার উপর আমি যেটা ইন্টারেস্ট পাচ্ছি সেটা হচ্ছে 4,655 টাকা। আবার নেক্সট ইয়ার আমি 52,000 দিচ্ছি, তো 2 বছর পর আমার টোটাল প্রিমিয়াম হচ্ছে 1,04,000। তার উপর আমার কত ইন্টারেস্ট রেট দিচ্ছে, 9,311 টাকা। 3টে বছর প্রিমিয়াম দেওয়ার পর আমার টোটাল প্রিমিয়াম হয়ে যাবে 1,57,000, তার উপর আমার 13,960 টাকা মতো আমাকে ইন্টারেস্ট দিচ্ছে। তো এই ইন্টারেস্টগুলো সবই যোগ হবে, 4,655, 9,311। যত আমি প্রিমিয়াম দিচ্ছি তত দেখুন আমার ইন্টারেস্ট রেট বাড়ছে। এই টোটাল আমার কত প্রিমিয়াম জমা পড়ছে তার উপর এলআইসি আমাকে ইন্টারেস্ট রেট দিচ্ছে, এবং এটা যদি আপনি হিসাব করেন তো প্রায় 9%-এর আশেপাশে হচ্ছে। ঠিক আছে, তো আমি দেখুন টোটাল এখানে এগুলো সব অ্যাড হচ্ছে। ফার্স্ট ইয়ারে 4,655 পেয়েছি, সেকেন্ড ইয়ারে পেয়েছি 9,300, তাহলে 4,600 আর 9,300 অ্যাড করলে কত হয়, 13,966। থার্ড ইয়ারে আবার পেলাম 13,960 টাকা মতো, তাহলে 3টে যোগ করলে কত হচ্ছে, 27,932 টাকা। 4,655, 9,311 আর 13,960 টাকা যোগ করলে হচ্ছে 27,932 টাকা। ফোর্থ ইয়ারে গিয়ে আমার টোটাল প্রিমিয়াম হচ্ছে 2,09,000 মতো, তারপর আমি কত ইন্টারেস্ট পাচ্ছি, 18,600 টাকা মতো। 4টে বছরের ইন্টারেস্ট রেট মিলিয়ে আমার কত হচ্ছে, 46,553 টাকা। 5 বছর পর আমার টোটাল প্রিমিয়াম হচ্ছে 2,61,000, তার উপর আমি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি, 23,276 টাকা। তাহলে আমার সব ইন্টারেস্ট রেট মিলিয়ে ফিফথ ইয়ার পর্যন্ত টোটাল ইন্টারেস্ট কত হচ্ছে, 69,829 টাকা। তো লাস্টে সব যোগ করে দেখুন এই পর্যন্ত, এবং দেখুন লাস্ট 12 বছর প্রিমিয়াম দেওয়ার পর 13, 14, 15, 16তে প্রিমিয়াম লাগছে না। লাস্টে আমার 6,28,000 টাকা, মানে 12তম বছরে প্রিমিয়াম দেওয়ার পর আমার টোটাল প্রিমিয়াম জমা পড়েছিল 6,28,000 টাকা। এই যে টাকাটা জমা পড়ছিল, নেক্সট ইয়ার থেকে আমি আর প্রিমিয়াম দিচ্ছি না, কিন্তু এই যে 6,28,000 টাকা জমা পড়ে আছে তার উপর আমাকে কন্টিনিউয়াস এলআইসি ইন্টারেস্ট দিচ্ছে। 6,28,000 উপর 55,000 সামথিং, 6,28,000 উপর 55,000 সামথিং, আবার 6,28,000 উপর 55,000 সামথিং, আবার 6,28,000 উপর 55,000 সামথিং। সবগুলো অ্যাড করে আমি যদি এই ফিগারটা দেখেন, তো এই সব ইন্টারেস্ট রেট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব যোগ করলে আমার কিউমুলেটিভ জিএ হয়ে যাবে 5,86,000। তো যত টাকা আপনার প্রিমিয়াম জমা পড়ছে তার সাথে এই টাকাটা যোগ করে আপনার ম্যাচুরিটি হবে। এটা লেখা আছে রিটার্ন, কত টাকা আপনি রিটার্ন পাচ্ছেন, তো এখানে ম্যাচুরিটি হবে। তাই আরেকটা এক্সাম্পল দেখি, চলুন। এটা 12 নিয়েছি, 15 একবার দেখি, 15, 20তে কী হচ্ছে একবার দেখি। এখানে আমার অপশন হচ্ছে এলআইসি পলিসি হোল্ডার। আমি বললাম যদি আপনার নামে কোনো পলিসি হয়ে থাকে বা আপনি যদি নমিনিও হয়ে থাকেন তাহলে এক্সট্রা ইন্টারেস্ট রেট দেবে। ঠিক আছে, তো দেখুন 15, 20 নিয়েছি, হ্যাঁ, পিপিটি 15, পলিসি টার্ম 20, 5 লাখ টাকা সামনে আছে, প্রিমিয়াম আসবে ইয়ারলি 42,470 টাকা মতো। সেম জিনিস দেখছেন, ফার্স্ট ইয়ারে প্রতি বছর আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে পুরো 15 বছর পর্যন্ত। হ্যাঁ, আপনার পলিসিটা শুরু করার সময় আপনার বয়স ছিল 35, যখন প্রিমিয়াম শেষ হচ্ছে 15 বছর পর তখন আপনার বয়স দাঁড়াবে 49। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে এটা আপনি দিচ্ছেন, সেকেন্ড ইয়ারে এটা দিচ্ছেন, টোটাল
এই হচ্ছে কিউমুলেটিভ প্রিমিয়াম হচ্ছে 42,000 প্লাস 42,000, তার মানে 48,000, 84,000। থার্ড ইয়ারে এত টাকা দেওয়ার পর টোটাল প্রিমিয়াম হচ্ছে 1,27,000 টাকা। ফোর্থ ইয়ার এইটা, তার উপর প্রতি বছর আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে। যত টাকা আপনার টোটাল জমা হচ্ছে তার উপর প্রতি বছর আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে, ঠিক আছে। এই ইন্টারেস্টটা যোগ হতে 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 লাস্ট ইয়ারে আপনি 8,87,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। আপনার টোটাল যা প্রিমিয়াম যে জমা 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 পড়েছে সেটা মোটামুটি 6 লাখ টাকা মতো, আর তার সাথে 7 লাখ এইটা টোটাল যোগ হয়ে আপনি ফাইনাল ম্যাচুরিটি 20 বছর পর, দেখুন পলিসি টার্মের 20 বছর পর আপনি ফাইনাল ম্যাচুরিটি পাচ্ছেন। এবং আমি আর একটা কথা বলে রাখি যে অ্যাক্সিডেন্টাল কভারেজ আর নর্মাল যে জীবন বিমা, এই অ্যামাউন্টটা চাইলে সামান্য প্রিমিয়াম বাড়িয়ে এই অ্যামাউন্টটা আপনি বাড়াতে পারেন, ঠিক আছে। তো এলআইসি আপনাকে এত বছর ধরে জীবনের রিস্কটাও নিচ্ছে, প্লাস 9%, 9.5%-এর বেশি ইন্টারেস্ট দিচ্ছে এত বছরগুলো ধরে, এত 20 বছর ধরে। সো এটা এলআইসির ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান। তো চাইলে আপনি এই প্ল্যানটা সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।